অনেক দিন থেকেই একটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছে ছিল। আমি এখানে এসেছি 1 বছর প্রায় হয়েই গেছে। যাব বলে যাওয়া হয়নি। আর নাজিয়ার আব্বু আমাকে নিয়ে যায়নি, অনেকবার বলেছি নিয়ে যেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বলে ওইখানে যাবা, কিছুই দেখার মতো নাই। কোথায় যাচ্ছি? হ্যাঁ, কথা বলতে বলতে আমরা সেই জায়গাটা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ব্রিজ, এই ব্রিজটা দেখার জন্য এসেছি। বাসার সব ভাবিরা ভাইয়াদের ছুটি হলেই দেখি ওনারা সবাই ঘুরতে চলে আসে এই ব্রিজ দেখার জন্য। মন বলে যে আমিও যাই, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে চলেই এলাম। নাজিয়া যদিও আসতে চায়নি, ওর নানির বাড়ির কথা বলে ওকে নিয়ে এসেছি। এখানে এসে বলছে নানি বাড়ি যাব। তো এখন তো আর কিছু বলার নেই, বললাম আম্মু ঘুরতে এসেছি, তোমাকে আমি ফুচকা খাওয়াবো। তো উনি বলছিল যে আম্মু ফুচকা খাওয়াবে, আচ্ছা ঠিক আছে তাহলে। এখানে নাকি অনেক সুন্দর জায়গা, আমি শুধু ব্রিজটাই দেখলাম কালারফুল, এই জন্যই হয়তো বা এখানে মানুষের ভিড় হয়। আর ভাবিরা যা বলেছিল যে এখানে নাকি পা ফেলানোরও জায়গা হয় না, হয়তো বা এটা ঈদের মধ্যে হয়, হতেও পারে, কারণ আমি তো ঈদ ছাড়া বা কোনো উৎসব ছাড়াই এসেছি, তাই জন্য হয়তো বা ভিড় নেই। আর তখন নাজিয়াকে বলছিলাম তাহলে চলো আম্মু, তুমি কি ফুচকা খাবে? বলছিল হ্যাঁ আমি ফুচকা খাবো। তখন আমরা হাঁটছিলাম, তো আমরা তাহলে চলো হাঁটতে হাঁটতে ব্রিজের ওই পার চলে যাই। হাঁটতে হাঁটতে যাচ্ছি, বিকেলে এসেছি, 5টার দিকে এসেছি, তাও রোদ ছিল, গরম তো ছিলই। এই প্রচণ্ড রোদে ব্রিজ দেখার জন্য এসেছি। না ছিল কোনো কসমেটিকের দোকান, কোনো খেলনার দোকান, না কোনো খাওয়ার দোকান, শুধু ছিল 3টা ফুচকার দোকান, যা একটা ব্রিজের উপরে ছিল আর 2টা এই ব্রিজের লাস্টে, মানে আমরা শেষে এসেছিলাম, শেষে এসে দেখলাম যে এদিকে 2টা দোকান আছে। এছাড়া আর কিচ্ছু নেই ব্রিজে। সবাই এবার এসে তো বসে পড়েছি, অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম। তো বললাম চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাহলে তোমাদেরকে ফুচকা খাইয়ে বাসায় চলে যাব। পরে আবার হাঁটা ধরলাম, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম ফুচকার দোকানের দিকে। আর যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, অনেকটাই ভালো লাগছিল। এখন আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে দুই একজন জোড়ায় জোড়ায় এসে দাঁড়িয়ে আছে, এছাড়া আর কিছুই দেখতে পেলাম না। তারপর বললাম যে তাহলে এবার চলো ঝটপট আমরা ফুচকা খেয়ে বাসায় চলে যাব। তারপরে ফুচকার দোকানে যেয়ে 2 প্লেট ফুচকা অর্ডার করলাম। আমার মেয়ে যদিও ফুচকার ওই আলু এগুলো কিছু খায় না, শুধু ফুচকার ওই পাঁপড়টাই খায়, এছাড়া কিছু খায় না। তারপরে বললাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে যাই। তারপরে আমরা তাড়াতাড়ি করে খেয়ে এখন আমরা বাসায় চলে যাব। বাসায় যাওয়ার সময় দেখলাম একটি দোকানে মাটির জিনিস বিক্রি করছে, মানে মাটির থালা বাটি অনেক কিছু বিক্রি করছে, দেখে ভালোই লাগছিল। অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল, পানি খাওয়ার মগ থেকে শুরু করে অনেক কিছু ছিল। তো ভাইয়াটা বলছিল যে এই পানির মটকার ভিডিও করেন, পানি অনেক ঠান্ডা থাকে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ।